আর্টিফিশিয়াল তাজমহল না, বাট দেখা যাক কতটা খেতে পারি। কি দারুণ ডেকোরেশন তো দেখো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং ওম্যান। আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে শনিবার, আর আজকে হচ্ছে আমাদের স্কুলের এক্সকারশন, তো সেই জন্যই। আর এক্সকারশনটা কোথায় হচ্ছে বলতো? ইকো পার্কে। তো এখন আমি স্কুলে চলে এসেছি, তো এখনও বাস ছাড়েনি, সবাই ওয়েট করছে, সবাই তৈরি হচ্ছে ওঠার জন্য। আর এই হলো আমার আজকে আউটফিট। পরে পুরোটা যদি পারি দেখাবো, সবসময় বলি, ব্লগে বলে থাকি আমি। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। কমেন্ট তো কেউ করো না, বাট লাইকটা করে দিও। তারা দেখতে থাকো ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। আজকে আমরা ইকো পার্কের অনেক কিছুই দেখবো, অনেক কিছুই ট্যুর করব। 7 ওয়ান্ডার্স তো আছেই, তার সাথে আরও নতুন নতুন জিনিসপত্র আছে, তো দেখতে থাকো ব্লগটা। ফাইনালি আমরা উঠে গেছি আমাদের বাসে। ইয়েস, তো এরা আমার স্টুডেন্টস। আজকে এদের সাথে আজকে সারাদিন আমরা থাকবো। আর যারা বড়রা আছে, যারা বড়রা রয়েছে তারা আছে অন্য বাসে। আর বাসের মধ্যেই আমরা সকলে মিলে অনেক মজা করতে করতে চলে এসেছি প্রায় বিশ্ব বাংলা গেটের সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা জ্যাম। তো ফাইনালি চলে এসেছি আমরা ইকো পার্কে। এই যে এটা হচ্ছে তোমার পার্কিং এরিয়া, আর এখনো অনেকটাই ফাঁকা রয়েছে। আর এখান থেকে অনেকে এসেছে, অনেক স্কুল থেকে এসেছে আজকে, কিন্তু তাও ফাঁকা আছে। এখন ওই বাজে 11:15 মতন। আর আমাদের যে বড় বাসটা, আরেকটা যে বাস আছে, সেটা এখনো আসেনি। আমার গলাটা এত অবস্থা খারাপ, মানে বুঝতেই পারছো তোমরা। তা যাই হোক, আগের মিনি ব্লগেও বলেছি একটু ম্যানেজ করে নিও। যাই হোক, সেই হলো এখন সিনারিও। এখন কেউ আসেনি, তাই আমি একটু ভাবলাম যে না, তোমাদের একটু বকা যাক, কথা বলে নিই। তো সেই জন্য একটু বাইরে বেরোলাম বাসার থেকে। বেরিয়ে তোমাদের সাথে একটুখানি কথা বলছি। আর এখানে এই যে দেখো, পিছনে একজন ছেলে আছে, গান করছে, গান। এনিওয়েজ, চলো দেখতে থাকো ব্লগটা। এসেই গেছি, আজকে খুব মজা হতে চলেছে। তোমরাও আশা করছি আমার ব্লগটা দেখে অনেকটা মজা পাবে। প্রথমেই আমরা চলে এসেছিলাম ইকো পার্কে 7 ওয়ান্ডার্স দেখতে। তোমরা যদি 7 ওয়ান্ডার্স ফার্স্টেই দেখতে চাও তাহলে গেট নাম্বার 4 থেকে ঢুকবে। আর প্রথমেই দেখো এই ইজিপ্টের পিরামিডসগুলো রয়েছে, পেট্রা জর্ডান লেখা আছে। প্রত্যেকটা ইনফরমেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর পিরামিডের মধ্যে ঢুকে আমরা অনেকটা এক্সপেরিমেন্টাল হয়ে গেছিলাম, আসলে দেখছিলাম যে পিরামিডসগুলো কী দিয়ে তৈরি। তারপরে চলে এলাম এই রক গার্ডেনে, দারুণ জায়গা। আর বিশেষ করে ইকো পার্ক একটা সত্যি অসাধারণ একটা ফটোজেনিক এরিয়া। আর তার ঠিক পাশেই রয়েছে তাজমহল। রিয়েলি ইটস সো প্রিটি। জানি না কোনোদিন আসল তাজমহল দেখতে পাবো কি না, আপাতত এটা দেখেই মন ভরাই। আর আমি এখানটাতে প্রচন্ড রোদ, এই রোদে কেউ ঘুরতে আসে ভাই? কেউ ঘুরতে আসে না, আমার গলার অবস্থা খুবই খারাপ। চলে এসছি এখন ফেক তাজমহলের পরে, এখন ওয়াল অফ চায়নাতে চলে এসেছি। তো কেমন লাগছে তোমাদের? আমি তো হাও হয়ে গেছি, এটাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না ওয়াল অফ চায়না, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক স্টুডেন্টসরাও এসছে, আজকে প্রচুর স্টুডেন্টস এসছে। চারিদিকে আমাদের পেছনে রয়েছে তাজমহল। এখনও তাজমহলের সাথে কোনো ছবি আমি নিতে পারিনি, দেখা যাক। ম্যাম এই যে আছেন, আমাকে তুলে দেবে বলেছে। তো যাই এখন তাজমহলের সামনে গিয়ে একটা ছবি তুলি। আর বাচ্চাগুলো ওখানে আছে, এখন ঘুরছে। তো ম্যাম হাই বলে দিন। হাই। আর ঘুরতে ঘুরতে দিকে দেখো, আমি একটা বুড়ির চুল খুঁজে পেয়েছি, জানি না তোমরা এটাকে কি বলো। তো আমি একটু বাচ্চাদের মতন খেলা করছিলাম এটাকে নিয়ে। তোমরা কারা এরকম করো বুড়ির চুল দেখতে পেলে আমাকে জানিও। তো ফাইনালি বসে পড়েছি খেতে। আর এখন প্রায় 2টো বাজতে যায়। আর খাবারে রয়েছে, কি রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু সেরকম খিদে পাইনি, বাট বাচ্চাদের খিদে পেয়েছিল বলে বসে পড়েছি। তো এরকম একটা জায়গায় বেশি লোকজনও নেই, বাট কম আছে। তো তার মধ্যেই বসে পড়েছি খেতে। আর অনেকটাই রেস্টলেস, গালফাল সব লাল হয়ে গেছে। তোমাদের হয়েছে? হ্যাঁ, আমি যে লাস্ট ছবিটা তুললাম সেখানে পুরো গালটা পুরো লাল লাল হয়ে পুরো ব্লাশ করছে। যাই হোক, আমার অপোজিটে 2টো ম্যাম আছে, দেখাচ্ছি তোমাদের সাথে। ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খেতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করে খাওয়াটা স্টার্ট করি, নাহলে আমি সব থেকে লাস্টই হব, বিকজ আমার খেতে প্রচণ্ড টাইম লাগে। তো আজকে খাবারে রয়েছে মানে স্পেশাল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এতটা হয়তো খেতে পারবো না, বাট দেখা যাক কতটা খেতে পারি। আর এই 2টো ম্যাডাম আমার সাথে রয়েছে, খেতে ব্যস্ত। হ্যাঁ,
এই ম্যাম দুটো ভেজ খায় একদম, ডাল সিদ্ধ আর আলুর দম। शिबनु उड़ती फिरू मस्त गगन में। তো আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে আর অনেকটা মজা করে বেরিয়ে পড়লাম নতুন প্লেস এক্সপ্লোর করার জন্য। আর তারই মাঝখানে এই গাছটার সাথে দেখা, এত সুন্দর একটা গাছ দেখেই দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কি ফুল? রঙ্গনের মতন দেখতে। ওটাই জানি না, এটা যদি তোমরা জেনে থাকো কেউ এটা কি ফুল আর কি গাছ অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। দারুণ লাগছে দেখতে, পুরো স্প্রিং স্প্রিং লাগছে অ্যাকচুয়ালি। আর ম্যাম এখানে ছিঁড়ে নিল একটা ফুল। ওয়াও, এই ম্যামের মতন এত ফুল দারুণ লাগছে এই ফুলগুলো। আর ম্যাম এখান থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে, কেউ যদি দেখতে পায় ম্যাম। এই যে ম্যামের হাতে কতগুলো ফুল, কি দারুণ ডেকোরেশনটা দেখো জাস্ট। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দ্য সোলার ডোম। তো চলো ঘুরে আসা যাক। ওয়াও, হাই হাই, আমাদেরকেও দেখলে অনেক টাইম নিয়ে করতে হবে। ট্রাস্ট মি, ইকো পার্কে আমি প্রায় 11-12 বছর পরে আসছি। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত কিছুই হয়নি, না হয়েছে সোলার ডোম, না হয়েছে 7 ওয়ান্ডার্স। বাট আজকে আমি সোলার ডোম এক্সপ্লোর করে আই ওয়াজ জাস্ট স্পেল বাউন্ড। তোমরা যারা আসোনি প্লিজ ভিজিট করো আর প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে পড়ো। সো গুড ইভিনিং। মোটামুটি তোমাদের সামনে যতটা ভিডিও করতে পারছি ব্লগ করছি, আনছি ভিডিও। আর এখন এই যে আইসক্রিম খাচ্ছি 4:30টার সময়। খুব চাপ, মানে টেস্টটা পাচ্ছিল, কি করব, চা পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না বলা ভুল। এখন আইসক্রিম হাতে ধরিয়ে দিল, আইসক্রিমটাই খাচ্ছি। আর যদি ভেবে থাকো যে আমি একা কেন, একা কারণ একটা ওই কার্ড বুক করতে যাচ্ছি একজন ম্যামের জন্য। যাই হোক, সানসেটটা কিন্তু দারুণ লাগছে। চলো এটাই তো বসেছিলাম। সো হয়ে গেছে মোটামুটি আমাদের ঘোরা। আর এখন বাজে প্রায় 5টা, আই থিঙ্ক 5:15 হয়ে গেছে। তো এবার বেরোনোর সময়, এখনও সবাই দাঁড়িয়ে আছে আর কি। তো বেরোবো, খুব তাড়াতাড়ি বেরোবো। আর যাওয়ার আগে চাটা খুব খেতে ইচ্ছা করছে, চাটা হচ্ছে না। মানে একটু আগে আইসক্রিম খেলাম, বাট আইসক্রিম খাওয়ার আগে চাটা হলে ভালো হতো। সো এবার বেরিয়ে যাচ্ছি আমরা। অনেকক্ষণ ধরে ভেতরে ছিলাম, তো কাউন্টিং হলো আর কি, বাচ্চারা কতজন আছে। তো সেইভাবে এখন বেরিয়ে পড়লাম। আর এই যে
এখন যাচ্ছি আমাদের গাড়ির দিকে, তো বাচ্চাদেরকে তুলবো। আর ফাইনালি ইকো পার্ক থেকে বেরিয়ে যাওয়ার আগে এক কাপ চা পেয়ে গেছি, মনটা যেন ভরে গেল। বিশ্বাস করো, এত চায়ের ক্রেভিং হচ্ছিল, কিছু বলতে পারছিলাম না কাউকে। তো যাই হোক, বাড়ি ফেরার সময় এত সুন্দর রাস্তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চারিদিকটা এত আলো আলোকিত হয়ে থাকে না, ভীষণ ভালো লাগে দেখতে। তো ফাইনালি চলে এসেছি আমরা ব্যাক টু স্কুল আগেন। তো আজকে দারুণ মজা করেছি, সমস্ত কিছু তোমরা ভিডিওতে দেখতে পেলে। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই।